হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো ভাপা পিঠা। শীতের দিনে পিঠা খায় না এমন কোনো মানুষ নাই। আমি আজকে ভাপা পিঠা তৈরি করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। তাহলে শুরু করি। এখানে আমি কতগুলা চাউলের গুঁড়া নিয়েছি। এই চাউলের গুঁড়া লবণ আর পানি দিয়ে মিশিয়ে ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে। এখানে খেজুরের গুড় নিয়েছি আর নারিকেল নিয়েছি। এখন আমি পিঠা তৈরি করে নিব। একটা বাটি নিলাম। আমার ভাপা পিঠার বাটি নাই, ওই কারণে একটা কাঁচের বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে কিছু চাউলের গুঁড়া দিয়ে দিলাম। চাউলের গুঁড়া দেওয়ার পর এর উপরে আমি খেজুরের গুড় দিয়ে দিব। খেজুরের গুড়টা দেওয়ার পর খেজুরের গুড়ের উপরে আমি নারিকেল দিব। এখন কিছু নারিকেল উপরে আমি ছিটিয়ে দিলাম। এই নারিকেলের উপরে আবারও চাউলের গুঁড়া দিয়ে দিলাম। চাউলের গুঁড়া দেওয়ার পর আবারও আমি খেজুরের গুড় দিয়ে দিব। মানে দুই পুরত করে আমি গুড় আর নারিকেল দিয়ে পিঠাটা তৈরি করে নিব। গুড় দিয়ে দিলাম। গুড় দেওয়ার পর এর উপরে আমি এখন নারিকেল দিব। এখন আমি নারিকেল দিয়ে দিলাম। এখন এই নারিকেলের উপরে আবারও চাউলের গুঁড়া দিয়ে দিলাম। চাউলের গুঁড়াটা দেওয়ার পর আমি একটা কাপড় দিয়ে মুড়িয়ে পিঠাটা তৈরি করে নিব। এখন চাউলের গুঁড়াটা দেওয়া হয়ে গেছে। একটা বাটিতে আমি আগেই একটা কাপড়ের টুকরা ভিজিয়ে রেখেছি। সেই কাপড়ের টুকরা দিয়েই আমি এই পিঠার বাটিটা মুড়িয়ে নিব। কাপড়ের টুকরাটা আমি পানির থেকে তুলে চিপে নিলাম। এখন এই কাপড়ের টুকরা দিয়েই বাটিটা আমি মুড়াবো। দেখেন বাটিটা কিভাবে মুড়িয়ে নেই। বাটিটা মানে পিঠাটা মুড়িয়ে নিয়ে এখন চুলায় চলে যাব পিঠাটা সেদ্ধ করার জন্য। চুলায় আগের থেকে কলসিতে পানি বসিয়ে রেখেছি। পানিটা বলক এসে গেছে। সেই কলসির মধ্যে আমি পিঠার বাটিটা বসিয়ে দিলাম। বাটিটা বসিয়ে দেওয়ার পর আমি বাটিটাকে তুলে নিলাম। এখন কাপড়টাকে মুড়িয়ে এর উপরে একটা ঢাকনা দিয়ে যে বাকি কাপড়টা বেশি আছে তা আমি এই ঢাকনার উপরে তুলে দিব, তা না হলে আগুন ধরে যাবে। আমি কাপড়টা তুলে দিলাম। এখন পিঠাটাকে আমি সেদ্ধ করে নিব 10-12-15 মিনিট। পিঠাটাকে সেদ্ধ করে নিলাম। আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আমার ভাপা পিঠার রেসিপিটি? দেখতে কত সুন্দর হয়েছে দেখেন। সবগুলাই পিঠা আমি একইভাবে তৈরি করে নিব। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।